রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক যুক্ত হবেন, সেই সাথে যশোর থেকে যুক্ত হবেন তৌহিদুর রহমান। শুরুতে আমরা শফিকের কাছ থেকে একটু জানতে চাই, কোভিড হাসপাতালে এখন চিকিৎসা দেয়া হচ্ছে হামের রোগীদেরকে, সেখান থেকে কি বলা হচ্ছে আমাদেরকে একটু যদি বিস্তারিত বলতেন। এই যে হাসপাতালটিতে রয়েছে, এখানে আসলে ৩০০-র বেশি রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে এই মুহূর্তে, এবং এখানকার যে পরিচালক তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছিলেন। তিনি অভিভাবকদের প্রতি আসলে কিছু কথা বলেছেন। তিনি বলছেন যে যেহেতু এই হাম রোগ আসলে যখন আত্মপ্রকাশ করে তার ঠিক এক সপ্তাহ আগেই কিন্তু সংক্রমণ ঘটে শিশু বা যিনি আক্রান্ত হন তার শরীরে। তো এই যে আক্রমণ করার পরপরই যে ব্যাধির যে লক্ষণগুলো রয়েছে সেটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হওয়ার কথা বলছেন ডাক্তাররা। একই সাথে সংক্রমক ব্যাধি যে হাসপাতালটি রয়েছে মহাখালী, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে জটিল এবং বেশি খারাপ অবস্থা যে রোগীগুলো, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। এবং সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেই চিকিৎসা দিতে গিয়ে তারা কিছুটা হিমশিম খাচ্ছেন, কেননা তাদের যে সেখানে সক্ষমতা সেটি কম। সেখানে আমরা দেখেছি যে মেঝেতে যত্রতত্র কিন্তু হাসপাতালের যেখানে সেখানে তারা চিকিৎসা দিচ্ছেন। তবে সেই হাসপাতালের তুলনায় এই যে কোভিড-19 বিশেষায়িত হাসপাতালটি রয়েছে, যেখানে এখন হামের চিকিৎসা দেওয়া হচ্ছে, এটির পরিবেশ এবং চিকিৎসা সবকিছু মিলিয়ে কিন্তু ভালো রয়েছে। এবং যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তারা আসলে সচেতন থাকবেন এমনটি বলছেন। এবং অনেকেই অভিযোগ করেছেন যে তারা কিন্তু সময় মতো টিকা পাননি, বা তারা যে এলাকাটিতে বসবাস করেন ঢাকা এবং ঢাকার বাইরে, সেখানে কিন্তু তারা টিকার কোনো দেয়া হবে বা সে ধরনের কোনো কথা জানতে পারেননি, এখানে তাদের বাচ্চাদেরকে কিন্তু টিকা দিতে পারেননি। তবে এই জায়গাটিতে সরকারের দৃষ্টি তারা আকর্ষণ করেছেন যেন টিকাটা ভালোভাবে দেয়া হয় সারা বাংলাদেশে। জি শফিক, ধন্যবাদ আপনাকে। আমরা একটু তৌহিদের কাছে জানতে চাই। তৌহিদ, একটু বলবেন, সারা দেশেই তো হামের রোগীর প্রকোপ বাড়ছে, যশোরে কি অবস্থা, কোন হাসপাতালে সামনে আছেন, সেখান থেকে কি বলা হচ্ছে? দৃষ্টি, আসলে যশোরের যে সরকারি স্বাস্থ্য বিভাগের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী এ মৌসুমে যশোরের সরকারি হাসপাতালগুলোতে এ পর্যন্ত 158 জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশু, এবং এর সবাই শিশু, এবং যার মধ্যে এখন পর্যন্ত 25 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, এবং এখনো শনাক্ত হয়নি। তবে উপসর্গ নিয়ে এই মুহূর্তেও যশোরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন 54 জন, যাদের পরীক্ষা নিরীক্ষাও চলছে চিকিৎসার পাশাপাশি। এর বাইরে বিভিন্ন যে বেসরকারি হাসপাতাল এবং বিশেষায়িত যে শিশু হাসপাতাল আছে, সেখানেও কিন্তু হামের উপসর্গ নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ভর্তি রয়েছেন। তো সব মিলিয়ে মানুষের মধ্যে ভীতি, আতঙ্ক এবং প্রকোপটাও কিন্তু রয়ে গেছে বলা যায়। তবে এর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি বলতে হয়, তাহলে এর আগেও যেটা জানিয়েছি যে সংক্রামক ওয়ার্ডে তাদেরকে চিকিৎসা দিতে গিয়ে একদিকে রোগীর স্বজন রোগীকে যেরকম ভোগান্তি পোহাতে হচ্ছে, তখন হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরকেও। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে এই হাম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তাদের নিয়ন্ত্রণেই আছে, এবং সচেতনতা বাড়ানোর জন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন। এবং আরেকটি তথ্য দৃষ্টি জানিয়ে রাখি যে আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে আগামীকাল সকাল 9টায় হামের যে টিকা কর্মসূচি শুরু হবে বাংলাদেশের 30টি উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে। সেই উপজেলার একটি যশোরের সদর উপজেলায়, অর্থাৎ যশোর সদর উপজেলার পরিস্থিতিকেই যশোর জেলার মধ্যে একটু ভীতিকর বলে স্বাস্থ্য বিভাগ মনে করছে। আগামীকাল তাদের সেই টিকাদান কর্মসূচি শুরু হবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। দৃষ্টি। জি তৌহিদুর রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দেশে যেই হামের প্রকোপটি বাড়ছে সে বিষয়ে।